একটি ছোট্ট গ্রাম, নামের মতোই সাদামাটা, শ্যামপুর। এই গ্রামেই জন্ম হয়েছিল রূপার। রূপার জন্মের দিন তার মায়ের মৃত্যু ঘটে। যেই ক্ষণটাতে একটি নতুন প্রাণ এসেছিল, ঠিক সেই ক্ষণে এক জীবন নিভে গিয়েছিল। গ্রামে কান্না ছিল, কিন্তু তা ছিল রূপার জন্য নয়, ছিল তার মায়ের জন্য। আর সেই দিন থেকেই লোকে রূপাকে বলতো অপা মেয়ে। রূপার বাবা রমেশ ছিলেন শান্ত প্রকৃতির একজন মানুষ। স্ত্রীকে হারিয়ে তিনি পুরোপুরি ভেঙে পড়েন। মেয়েকে দেখলে কেমন যেন দোষী মনে হতো, তাই খুব একটা স্নেহ দেখাতে পারতেন না। রূপা বড় হতে থাকে, মা ছাড়া, ভালোবাসা ছাড়া। গায়ের মেয়েরা একসঙ্গে খেলতে গেলে রূপাকে ডাকত না, স্কুলে সহপাঠীরাও দূরে দূরে থাকত। একদিন স্কুলে নতুন একজন শিক্ষক এলেন, মিস শীলা। শহরে বড় হওয়া, শিক্ষিত, সদা হাস্যময়। প্রথম দিনেই তিনি রূপার একাকিত্ব খেয়াল করলেন। অন্যদের মতো তিনি রূপাকে এড়িয়ে যাননি। বরং একদিন ক্লাসে একটি গল্প লেখার কাজ দিয়েছিলেন, যেখানে প্রতিটি ছাত্রছাত্রীকে নিজের জীবন বা কল্পনা থেকে একটি গল্প লিখতে বলেছিলেন। সবার গল্প পড়ে তিনি থমকে গেলেন রূপার লেখা পড়ে। গল্পটির নাম ছিল নীরব আলো। সেখানে একটি ছোট্ট মেয়ে ছিল, যে নিজেকে অভিশাপ মনে করত, কিন্তু শেষে সে তার চেষ্টায় সবাইকে প্রমাণ করে দিয়েছিল যে সে আসলে আশীর্বাদ। গল্পটি ছিল আত্মজীবনীমূলক, আর সেই গল্পে ছিল অদ্ভুত এক পরিণতি, ভালোবাসা, আত্মত্যাগ আর ক্ষমার গল্প। মিস শীলা পরদিন ক্লাসে সবার সামনে রূপার গল্প পড়ে শোনালেন। সবাই চুপ করে শুনল, কারো চোখে জল, কারো মুখে বিস্ময়। সেই প্রথম কেউ রূপাকে প্রশংসার চোখে দেখল। এরপর থেকে রূপার জীবনে একটু একটু করে পরিবর্তন আসতে লাগল। শীলা ম্যাডাম তাকে ছবি আঁকা শেখাতে শুরু করলেন, বই পড়তে দিলেন, লিখতে উৎসাহ দিলেন। তিনি রমেশের সাথেও কথা বললেন, আপনার মেয়ে আশ্চর্য প্রতিভাবান। আপনি জানেন না, তার চোখের ভেতর একটা দুনিয়া লুকানো আছে। রমেশ প্রথমে কিছু বললেন না, কিন্তু একদিন তিনি মেয়ে রূপার আঁকা ছবি দেখে অভিভূত হয়ে গেলেন। একটি ছবিতে একটি কাদা মুখের মেয়ে একা বসে, আর দূরে একটি আলো এসে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। ছবির নিচে লেখা ছিল, আলো আসবেই, যদি আমি আধারে হাল না ছাড়ি। রমেশের চোখে জল এসে গেল। সেই মুহূর্তেই তিনি বুঝলেন, তার মেয়ে তার মনের থেকেও অনেক বেশি বড় মনের মানুষ। এরপর রূপা জেলা পর্যায়ের একটি শিল্প প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে তার আঁকা মায়ের স্মৃতি নামক ছবিটি প্রথম স্থান পায়। তাকে নিয়ে স্থানীয় পত্রিকায় লেখালেখি শুরু হয়। সাংবাদিকরা গ্রামে এসে ছবি তুলতে থাকে, রূপার সাক্ষাৎকার নেয়। গ্রামের মানুষ, যারা একসময় তাকে অপা বলতো, তার পেছনে কাঁদত না, তারা এখন বলতো, এই মেয়েটা আমাদের গ্রামের গর্ব। একদিন রূপার বাবাও মঞ্চে উঠে বললেন, আমি এক সময় ভাবতাম, আমার মেয়ের মধ্যে শোক লুকিয়ে আছে। আজ আমি বুঝেছি, সেই শোকই তাকে করেছে শিল্পী, তাকে বানিয়েছে শক্তিশালী। রূপা পরে একটি ছোট কার্টুন বই লিখে ফেলে নিজেই, যার নাম ছিল অপা নয়, আলো। সেই বইয়ে একটি ছোট মেয়ে থাকে, যাকে সবাই অপা বলে, কিন্তু শেষে সে সবাইকে শেখায় কিভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলে ফেলা যায়। তার বইটি শিশুদের মধ্যে জনপ্রিয় হয়। বইটি নিয়ে একটি ছোট কার্টুন সিরিজ বানানো হয়। সেই সিরিজে দেখানো হয়, কিভাবে সমাজের অন্যায় ধারণা ভাঙতে পারে একজন ছোট্ট মেয়ের সাহস ও সৃষ্টিশীলতায়। এভাবেই মা মরা অপা মেয়ে রূপা হয়ে ওঠে একটি উদাহরণ, যে দেখিয়ে দেয়, কারো জন্ম তার নিয়তি নয়। সমাজের চোখে অপা বলে দাগিয়ে দিলেই কেউ খারাপ হয় না। যদি তাকে ভালোবাসা, সুযোগ ও স্বীকৃতি দেওয়া হয়, তবে সেই হয়ে উঠতে পারে সমাজের আলো। শেষে রূপা মঞ্চে দাঁড়িয়ে বলে, আমাকে অনেক বছর বলা হয়েছিল আমি অপা, কিন্তু আমি শুধু জানতাম, আমি চাই ভালো কিছু করতে। আজ আমি জানি, আমি অপা নই, আমি আশীর্বাদ। হয়তো ঈশ্বর আমাকে একটু আলাদা করে তৈরি করেছেন, যেন আমি আলাদা আলো ছড়াতে পারি।